সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। বিএনপির প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জটিলতার সৃষ্টি হলো। কথাটিকে বলছেন বদিউল আলম মজুমদার। কিছু অভিযোগ থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। যারা ভোট দিতে চেয়েছেন তারা ভোট দিতে পেরেছেন। মনে হয় যেন সংশ্লিষ্ট সবাই ফলাফল মেনে নিয়েছে। গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। এর মানে হচ্ছে সংস্কারের পক্ষে জনগণ মত দিয়েছে। সংবিধানের ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, আর এই জনগণের সার্বভৌম ক্ষমতার স্বীকৃতিতে গণভোট আদেশ জারি করা হয়েছে। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর ৩ অনুচ্ছেদে বলা আছে, জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোটে উপস্থাপন করা হইবে। অর্থাৎ হ্যাঁ ভোট জয়যুক্ত করার মাধ্যমে জনগণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এই আদেশের 8 অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রতিনিধি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল 1 অনুযায়ী পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করিবেন এবং অনুরূপ শপথপত্রে স্বাক্ষর করিবেন। তবে বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। শপথ না নেওয়ার মাধ্যমে জটিলতা তৈরি হলো। শুরুতেই একটি বিষয় বিরোধ সৃষ্টি হলো। আমরা আশা করব জটিলতা সৃষ্টি না করে সমস্যার সমাধান করা হবে। আমরা এমনিতেই অর্থনীতি সহ নানা চ্যালেঞ্জের সম্মুখীন। সমজাতীয় জাতি হলেও আমরা বহুধা বিভক্ত জাতি বেশি দূর এগোতে পারে না। বিভিন্ন দলীয় অবস্থান থাকা সত্ত্বেও এসব সমস্যা সমাধানে জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 1400 ব্যক্তির প্রাণহানি ঘটেছে, কয়েক হাজার আহত হয়েছেন। তারা স্বৈরাচারী ব্যবস্থার অবসানের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যেই চরম আত্মত্যাগ করেছেন। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে সমস্যাটির সমাধান করা হবে বলে আশা করি, যা পুরো জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। অন্তর্বর্তী সরকার গঠিত সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এমনটাই মনে করছেন। তো বিএনপি যেটি বলেছে যে সংবিধানের মাধ্যমে এটিকে অন্তর্ভুক্ত করে তারপর যে তারা শপথ গ্রহণের এটি মানে তারা কি করতে চাচ্ছে, তারা একদিকে বলছে যে তারা যেসব বিষয়ে স্বাক্ষর করেছে তারা সবকটি পূরণ করবে, অন্যদিকে তারা আবার ভিন্ন অবস্থান দেখাচ্ছে। আসলে ঠিক বোঝা যাচ্ছে না। এর মধ্যে আবার আজকে একজন আইনজীবী এই গণভোটের ফলাফল স্থগিত কিংবা বাতিল চেয়ে একটি রিট করেছেন। তো সব মিলিয়ে পরিস্থিতি জটিলতার দিকেই যাচ্ছে। তবে বাস্তবতা বিবেচনায় নিয়ে বিএনপি যেটি বলছে তারা যদি সেটিও করে তাহলেও জটিলতা বেশি দূর এগোবে না বলে মনে হয়। তবে তারা যদি এই বিষয়টিকে কম গুরুত্ব দিয়ে থাকে এবং কালক্ষেপণ করে তাহলে একটা পর্যায়ে গিয়ে এটি স্ফুলিঙ্গ হয় কিনা সেটি এখন দেখার বিষয়। আশা করছি সবাই সবার অবস্থান থেকে দায়িত্বশীলতার পরিচয় দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।